ক্লাস 10 তথা মাধ্যমিকের ইংলিশ বিষয়ের রাইটিং স্কিলের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি মূলত ক্লাস 10-এর টেস্ট এবং ফাইনালের চূড়ান্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের সাজেশন থাকছে। এই সাজেশনগুলি যদি তুমি কমপ্লিট করে যাও, তুমি টেস্ট ও ফাইনালে কমন পাবে এটুকু নিশ্চিত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি অনেক উপকৃত হবে। এবং এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো। আর বুঝে নাও তুমি এবছরের টেস্ট ও ফাইনালের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ রাইটিং স্কুলগুলি এখন থেকেই রেডি করবে এবং এখন থেকে তুমি সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, প্রথমে আমরা আসি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ তুমি কোনগুলো দেখবে? 1. সেভ ড্রাইভ সেভ লাইফ। 2. ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। 3. ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ। আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড অর্থাৎ একটি বই তুমি সবেমাত্র পড়েছো। ওকে, তাহলে এই হচ্ছে 4টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। এই 4টি প্যারাগ্রাফ তুমি অবশ্যই ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো টেস্ট এবং ফাইনালের জন্য। এরপরে আমরা আসি, দেখো, লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর কাছে চিঠি। নাম্বার 1, অ্যাডভাইজিং অ্যাবাউট টু মাচ টাইম স্পেন্ড অন মোবাইল স্ক্রিন অর্থাৎ দীর্ঘক্ষণ তুমি যে মোবাইল স্ক্রিনে সময় অপচয় করছো সে নিয়ে। নেক্সট, বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি অর্থাৎ প্রতিদিনের যে ব্যায়াম, সেই শারীরিক ব্যায়ামের যে বিভিন্ন উপযোগিতাগুলো সেটা বা সুবিধাগুলো। নেক্সট, বেনিফিটস অফ ডেইলি নিউজ পেপার রিডিং অর্থাৎ প্রতিদিন যে সংবাদপত্র পড়া, সেই সংবাদপত্র পড়ার যে উপযোগিতাগুলো বা সুবিধাগুলো সেটা নিয়ে। নেক্সট, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম অর্থাৎ একটি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়ে। ওকে, এটা হচ্ছে লেটার টু ফ্রেন্ড। এই 4টি ভীষণ গুরুত্ব দিয়ে করো। নেক্সট, প্রসেসিং রাইটিং। প্রসেসিং রাইটিং এর জন্য তুমি কি কি দেখবে? 1. প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল অর্থাৎ আমের আচার তৈরি, অরেঞ্জ জুস তৈরি, চা তৈরি এবং হচ্ছে লেমন জুস তৈরি। ওকে, এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ, যেহেতু সেম তাই আমরা একসাথে রেখেছি। নেক্সট, প্রিপারেশন অফ ফ্রাইড রাইস অর্থাৎ ফ্রাইড রাইস তৈরি। নেক্সট, হাউ টু প্রিপেয়ার মাস্ক অর পেপার ইন ফ্যাক্টরি অর্থাৎ পেপার এবং মাস্ক কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি। ওকে, প্রসেসিং রাইটিং এ আশা করি তুমি জানো যে প্রসেসিং রাইটিং এ তোমাকে কিন্তু হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস এর উপর ডিপেন্ড করে তোমাকে লিখতে লাগে। যদি তুমি প্রসেসিং রাইটিং কিভাবে লিখতে লাগে জানো না, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। নেক্সট, আমরা আসি রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর জন্য তুমি কোনগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে? 1. চন্দ্রযান 3। 2. আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। ওকে, নেক্সট, এনভায়রনমেন্ট ডে অবজার্ভ ইন স্কুল অর্থাৎ আউটব্রেক ফায়ার ইন ইউর লোকাল মার্কেট মানে তোমাদের স্থানীয় মার্কেটে কোনো আগুন লেগেছে। এনভায়রনমেন্ট ডে অবজার্ভ ইন স্কুল অর্থাৎ পরিবেশ দিবস তোমাদের স্কুলে অবজার্ভ করা হলো, পালন করা হলো। আর সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট একটি ট্রেন দুর্ঘটনা। বালাসোর ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ তোমাকে উল্লেখ করে বলতে পারে যে বালাসোর ওড়িশা এই জায়গায় যে ট্রেন ঘটনা সেগুলো। আর গ্রেভিয়াস রোড অ্যাক্সিডেন্ট একটি রোড অ্যাক্সিডেন্ট। নেক্সট কি? ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ একটি বন্যা। এরপরে আমরা আসি ফর্মাল লেটার। দেখো, কোন ফর্মাল লেটারগুলো তুমি চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। নাম্বার 1, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য HM অর্থাৎ হেডমাস্টার অফ ইউর স্কুল ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি অর্থাৎ তোমাদের স্কুলের লাইব্রেরির ইমপ্রুভমেন্টের জন্য স্কুলের শিক্ষকের কাছে, স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি। নেক্সট, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি রিকোয়েস্টিং হিম টু take up his pen to create awareness among people regarding random misuse and harmful effects of mobile phone অর্থাৎ মোবাইল ফোনের যে ক্ষতিকারক দিক এবং এর যে খারাপ ব্যবহার এই নিয়ে একটি এডিটোরিয়াল লেটার। নেক্সট, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম ফর অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্রিপ টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে কি বিষয়ে চিঠি? অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্রিপ অর্থাৎ একটি শিক্ষামূলক ভ্রমণ টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ যেটা হিস্টোরিক্যাল, যেটা হচ্ছে ঐতিহাসিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, এরকম একটা এডুকেশনাল ট্রিপ। ওকে, বা শিক্ষামূলক ভ্রমণ। নেক্সট, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ভিউস অ্যাবাউট আনসেফ জার্নি ইন দ্য পুরস্কার অর্থাৎ একটা কি আনসেফ জার্নি সেটা নিয়ে তোমাদের যে এডিটোরিয়াল লেটার সেটা লিখতে লাগবে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ ইন ইউর লোকালিটি অর্থাৎ তোমাদের স্থানীয় এলাকায় যে গার্বেজ অর্থাৎ আবর্জনা স্তূপগুলো ইরেগুলারলি অর্থাৎ রেগুলারলি কি করা হয় না, ক্লিয়ার করা হয় না, পরিষ্কার করা হয় না, সেই আবর্জনা স্তূপগুলো যে রেগুলারলি পরিষ্কার করা হয় না এই নিয়ে একটি এডিটোরিয়াল লেটার। নেক্সট, রাইট এ লেটার টু দ্য HM হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম পার হার টু মেক অ্যাভেলেবেল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক, এখানে বুক হবে ইন ইউর লাইব্রেরি অর্থাৎ তোমাদের লাইব্রেরিতে টেক্সট বুক এবং রেফারেন্স বইয়ের অ্যাভেলেবেল নিয়ে একটি চিঠি তোমাদের প্রধান শিক্ষকের কাছে। নেক্সট,
Write a letter to the HM of your school requesting him per her to organize a science exhibition per a blood donation camp in your school। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞানমূলক এক্সিবিশন এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, এই দুইটি বিষয় নিয়ে একটি চিঠি। ওকে, সর্বশেষ লেটার, রাইট এ লেটার টু কমপ্লেইন টু লোকাল পিপল অ্যাবাউট লস অফ ইউর মোবাইল ফোন। অর্থাৎ তুমি তোমার মোবাইল ফোন হারিয়ে ফেলেছো, এই নিয়ে একটি লেটার। ওকে, ভিডিওতে এই যে রাইটিং স্কিলগুলো বলা হলো, অর্থাৎ ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং, প্রসেসিং রাইটিং, লেটার টু ফ্রেন্ড, প্যারাগ্রাফ রাইটিং, এই রাইটিংগুলি তুমি অবশ্যই বাড়িতে এখন থেকে রেডি করো, কারণ এগুলি তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো english@12। এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ।